পটুয়াখালীর মানুষ, নদী এলাকার মানুষ হলো নদীর যে একটি ধর্ম, একুল ভাঙে আর এক কুল গড়ে। আর যে ভাঙার কুলে যারা পড়ে সেই মানুষদের আত্মনাদ শোনার কেউ থাকে না। বছরের পর বছর এই নদীর পাড়ের মানুষদের ঘর ভেঙে এমনও পরিবার রয়েছে যারা 5 থেকে 6 বার সে ঘর পুনর্নির্মাণ করেছে, তারপরও সেই ভাঙন থেকে রক্ষা পাচ্ছে না। আমি এখন দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘে ইউনিয়নের পায়রা নদীর পাড়ের। হ্যাঁ, আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে এখানের যে নদীর পাড়ের যে ভাঙন এলাকার যে মানুষরা যারা রয়েছে তারা যে কি পরিমাণ কষ্টে রয়েছে তাদেরকে দেখানোর চেষ্টা করছি। নদীর যে পাড়ে যে ঘর যে যখন তুলে সেখান থেকে ভাঙতে ভাঙতে তারা যে যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যে চলে যায় তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা এখন যে ছোটবিঘে ইউনিয়নের যে শত শত পরিবার বলতে গেলে তারা বছরের পর বছর তারা কিন্তু এই ভাঙনের কবলে পড়ছে এবং এই ভাঙন থেকে তাদেরকে রক্ষা পাওয়ার জন্য এখন পর্যন্ত কোনো জনপ্রতিনিধি অথবা কোনো সরকার পদক্ষেপ নেয়নি। আমরা দেখতে পাচ্ছি যে এখানের যারা ভাঙনের শিকার হচ্ছে সেই সকল মানুষরা নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছে এবং তাদের আর্তনাদ শোনার মতো কেউ নেই। এমনও পরিবার রয়েছে যারা 5 থেকে 6 বার ঘরের জায়গা পরিবর্তন করলেও তারা কিন্তু সেই ভাঙন থেকে রক্ষা পায়নি। আমরা এখানে এমনই একজন মানুষের সাথে কথা বলবো যে আপনি যদি বলতেন যে আপনি কত বছর ধরে এই ভাঙনের মধ্যে পড়েছেন এবং আপনার এই যে নদীর পাড়ে যে জায়গা যেখানে দাঁড়িয়ে রয়েছেন এর থেকে কোথায় আপনার ঘর ছিল। হ্যাঁ, আপনি বলেন। আমার 65 বছর বয়স। আমি এই নদী ভাঙ্গল হেইটুকুনি দেখতে আসি, এই ভাঙতে আছে আহেবার এই 5 বার 6 বার এই বাড়ি বানছি, ভাঙ্গাই এখন পর্যন্ত কমে নাই। এই নদী সাইডে এখন আমি ওই খেওয়া বাই এই নদী খালি জয়াল পড়তে আছে, দেখতে আছে, এই মানুষ আয় যায় দেখতে আছে। আর কোনো এই পরিকল্পনা ওই যে রুহুল আমিন আলাদা আইলে হে কইছে যে এইটার এই একটা ব্যবস্থা করবো, এখন পর্যন্ত কেউই এইটার পর্যবেক্ষণ নেয় নাই। আচ্ছা, কত বছর ধরে এটা ভাঙতেছে পারে? আমার বয়সে এর আগে আমার বাপ দাদার আমলে ভাঙতে আছে। 100 বছর। যে দর্শক আপনারা শুনছিলাম যে এখানের যারা ভাঙনের যারা রয়েছে তারা আপনার এইখানের এই যে নদী ভাঙনের আপনার কত বছর ধরে আপনি দেখছেন এই ভাঙন? প্রায় 100 বছর। বর্তমানে আমার ঘরের খুঁড়ি জ্বলতে আছে, এখন বর্তমানে কয়েকটা ঘরের খুঁড়ি জ্বলতে আছে। আমাকে আমরা থাকবার কোনো জায়গা নাই, স্থান নাই, পয়সা নাই, পাতি কিছু নাই, খাবার জায়গাও নাই কোনো জায়গায়। আচ্ছা, এই ভাঙনের সাথে কি ঘরের পাশাপাশি আপনাদের কৃষি জমি কি ভেঙেছে নাকি না? হ্যাঁ, কৃষি ভাঙি আছে, বহুত ভেঙে গেছে, সব ভাঙি আছে। এখন ঘর খুঁড়ি বর্তমানে জ্বলে, এই তো জ্বলতে আছে বর্তমানে খুঁড়ি কাটি। আমরা যদি আরেকজনের সাথে যদি কথা বলি, যদি চেষ্টা করি যে আপনি এখানের ভাঙন কত বছর ধরে দেখছেন এবং আপনাদের এখন কি পরিস্থিতি রয়েছে যদি বলতেন। আমার বয়স 45 বছর। 45 বছরই আমি এখানে দেই শুধু ভাঙ্গল, কিন্তু যত বাড়ি ঘর জাল সবই গেছে, কিন্তু এখানে কোনো ভাঙ্গি ওখানে যা প্রতি বছর পাল্টান লাগে। আমি এই 7 বছরে 7টা ঘর পাল্টাই, কিন্তু এই যে আমার ঘর, এরপরে এই যে বালুটা কাটলে একটু কম বালু কাটলে ভাঙ্গে বেশি, আর যে বালুটা যদি না কাটে তাহলে আর ভাঙ্গে না। আপনারা এখন পর্যন্ত আপনারা কোনো প্রশাসন অথবা কারো কাছে গিয়েছিলেন কিনা, বা আপনারা কোনো যে আপনাদের এই যে বেড়িবাঁধ করা হবে সেই বেড়িবাঁধে কোনো আশ্বাস দিয়েছিল? গেছে, কিন্তু হ্যাঁ কোনো গুরুত্ব করে না কেউ, যতই যাই করে কিন্তু গুরুত্ব নাই। 200 300 400 এই উড়াইয়া এই পের গিয়া স্বাক্ষর করি এই পের গিয়া লই গেছে, কিন্তু কেউ করে না। আর এই ডেরেজার এলাকা যদি কই বলে আপনারা বালি কাটতেন না, কইলে 2 কোটি 50 কোটি টাকা কিনছি এই লাগতে হয় এই চরের ডাক, কিন্তু হেরা ফেরে না। যে আমরা যদি একটু আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করি যে আচ্ছা, এই যে কৃষি জমি ভেঙে যাচ্ছে, আপনাদের কৃষি জমি শস্য যে মাঠ ভেঙেছে, এই বিষয়ে আপনি কি বলবেন? এই তো যাইতে আছে, এটা তো ফিরেনের কারো স্বার্থ নাই। এটা ফিরেইবে এক সরকার যদি আল্লাহর ইচ্ছা হে যদি কোনো উদ্যোগ নেয় তাহলে এটা পরিকল্পনা করলে কিছু করতে পারে, কিন্তু আমাকেও কিছু করা নেই। আমাকেও এখন এই যে রবি শস্য জমি নেই, দেখছেন বালি কাটার কারণে এটা বেশি ভাঙছে। জি দর্শক, আপনারা শুনছিলেন যে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে এই যে ভাঙনের যে পারে এখানে কিন্তু এমনি নদীর প্রাকৃতিকভাবে যে ভাঙন হয় সে ভাঙন তো চলেই, তার মধ্যে কিন্তু তারা এখানের যে বালু কাটে, যারা যে বালু কাটার যে জাহাজগুলো রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ভাঙনের পাশাপাশি তারা কিন্তু এই বালুগুলো কেটে নিয়ে যাচ্ছে। এতে করে কিন্তু আরো হুমকির মুখে পড়ছে এই এলাকার মানুষজন। একে তো প্রাকৃতিক ভাঙন, তার মধ্যে আবার মানুষ কর্তৃক যে ভাঙন, তাতেও কিন্তু তারা আরো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা
যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কৃষি জমি যে রয়েছে একদম ভাঙন পারে যে মানুষ যারা কৃষি কাজ করছে সেই কৃষি জমি কিন্তু তাদের কিন্তু ভেঙে যাচ্ছে এখান থেকে। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এখানে যে স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু বলছেন যে এখানে তারা কিন্তু বছরের বছর পর এই ভুক্তভোগী তারা কিন্তু এই নদী ভাঙনের রোধে সরকার পরিবর্তন, নতুন সরকার আসছে, পরিবর্তন হচ্ছে, কিন্তু তাদের এই ভাঙন রোধে বা ভাঙন বেড়িবাঁধ দেওয়ার ব্যাপারে কোনো সরকারই এখন পর্যন্ত কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি। তারা আমাদেরকে আরও জানাচ্ছিলেন যে এখানের যে প্রায় 10 কিলোমিটারের একটি জায়গা নিয়ে এই ভাঙন চলছে বছরের পর বছর। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে নদীর যে জায়গাটি রয়েছে এখানে যারা স্থানীয়রা যারা আমাদেরকে জানাচ্ছিলেন যে এই নদীর মাঝখানেরও বেশি সময় তাদের ঘর ছিল, যেখানে তারা বসবাস করেছে এবং এখানে তাদের ছিল, সেখান থেকে তারা ভাঙতে ভাঙতে আজকে প্রায় এখান থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে তাদের আগে ঘর ছিল, সেখান থেকেও তারা দূরে এখানে কিন্তু চলে এসেছে। এবং আপনাদেরকে একটু দেখায় যদি আমরা এই নদীর পাড়ের যে ভাঙনের পরও যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলো কিন্তু এখনো এখানে যদি আপনি একটু যদি আমাদেরকে বলতেন যে এখানের এই যে ঘরগুলো রয়েছে এই ঘরগুলো যদি প্রাকৃতিকভাবে ভাঙতে থাকে তাহলে কতদিন সময় লাগবে ঘর পর্যন্ত যেতে? 2 থেকে 3 মাস লাগবে, এর ভিতর ঘর ভেঙে যাইব। 2 থেকে 3 মাসের ভিতরে? 3 মাসের ভিতরে আচ্ছা, দেখেন, হ্যাঁ। আরো দেখেন এই ঘরগুলো ভাঙে এই রাস্তার কিনারে কিনারে কত নিশ্চয়ই মানুষগুলো দাঁড়াই থাকে এবং সরকার থেকে কোনো উদ্যোগ নাই, টেকসই কোনো বেরিবাদ নাই। শুধু এরা আইবে, দেখলে আইয়া ওই 30 কেজি চাউল দেবে, 10 কেজি চাউল দেবে। আসলে টেকসই স্থানীয়ভাবে স্থায়ীভাবে কোনো কিছু করার কোনো পরিকল্পনা কেউই কোনো উদ্যোগ নেয় না, যে সরকারই আসুক। আচ্ছা, এইখানে আপনারা এই ভাঙনের মধ্যে কতগুলো পরিবার আছেন? এত পরিবার আছে, বহুত হাজার হাজার পরিবার আছে। আমাদের মনে করেন পায়রাগঞ্জ থেকে বিশেষহাট শুরু করে মনে করেন এই পর্যন্ত এতে হাজার হাজার ফ্যামিলি যাই দেখেন আমরা রাস্তায় আশেপাশে ছোট ছোট ঘরটাই বাস করার মতো থাকে। হ্যাঁ, একটু বলেন। হ্যাঁ, কি বলছিলেন? এই যে নদী ভাঙ্গুর যে লোকাল সমস্ত অবদার পাশে যাই বাড়ি বাঁধে, অবদার ফিজে ভেঙে গেলে আবার পাশে আবার সহ্য ফিজে বাড়ি বাঁধে, এই ব্যবস্থা আছে। কেউ ধরে কোনো জায়গা চাই নাল জমি পায় না, আর পাইলেও হয় ঘর ভালো হলে উঠে এবং পয়সা করতে হয়, ধরে নাই যে উঠেই থাকবে। বাজার যত জায়গা পাওয়া যায় না, কোনো কায়দায় নাই। আবার যার মানুষ যারা আছে তারা এখন ঢাকা বাড়ি মাথায় দিয়ে দেশে, কিন্তু আপনার সব ঢাকা বালির বোর্ডে এই কাম করে, বালি উঠে এই সমস্ত খাটি পিঁড়ে দিয়ে খায়, আর ডেলি বোতল জানতে হ্যাঁ দিয়ে খাইতে কোনো কার্যক্রম না। হ্যাঁ ভালো একটা মজবুত কিছু নাই, এরা খুবই আশায় আছে। কেউ ঘুরে হলে কামতে কামতে ঢাকাও চলে গেছে। এই আমার এলাকার মানুষ আছে, এই সবানের পোলা আছে, তারা ঢাকা এই বাইরে এই ওই আমসার পোলা আছে ঢাকা, সব ঢাকা গেছে। আর জি, আমরা যদি আপনার কাছে একটু যদি শুনতে চাই যে বন্যার সময় আপনারা কেমন করেন যদি একটু বলতেন। ভিতরে যাই আর কি থাকি, স্থান লইয়া যান, বাড়ি ঘর যখন তলাই যায় যান, আমাকে তো থাকার কোনো লাইন নেই। আমরা ভিতর থেকে যাই, একটু আশ্রয় কেন্দ্রে যাই, এই আমাকে লাইন গেলে তাছাড়া তো কোনো ভয় নেই। আপনাদের কাছাকাছি আশ্রয় কেন্দ্র আছে? মাটি ভাঙা একদম 2 কিলোমিটার দূরে। 3 কিলোমিটার দূরে। দর্শক, আপনারা শুনছিলেন যে এখানের যে নদী ভাঙন এলাকার যে মানুষদের তাদের যে কষ্টের কথা। এখানে কিন্তু প্রাকৃতিকভাবে নদী ভেঙে গেলেও এখানে কিন্তু বালু ড্রেজার যে মেশিন দিয়ে যে বালু কাটা হয় এবং এই ভাঙন এলাকাগুলোতেই কিন্তু এখানে বেশি কাটা হয় এবং এতে করে কিন্তু তারা হুমকির মুখে আরও বেশি পড়ছে। বছরের পর বছর সরকারের পর সরকার পরিবর্তন হলেও এই এলাকার মানুষদের ভাগ্য কিন্তু এখন পর্যন্ত পরিবর্তন হয়নি। সেই 60 থেকে 70 বছর পর্যন্ত তারা কিন্তু দেখছে যে এখানের এই ভাঙন এবং তারা কিন্তু এই ভাঙনকে সঙ্গে নিয়ে তাদের জীবন চলে যাচ্ছে। জীবন ব্যবস্থার উন্নতি তাদের দিকে এখন পর্যন্ত কেউ তাকিয়ে নেই এবং তারা যে ক্ষতির সম্মুখীন হচ্ছে, যে ক্ষতিগুলো তা কখনোই পূরণ করার মতো নয়। তারা চাচ্ছে টেকসই বেড়িবাঁধ হোক এবং এই ভাঙন রক্ষা করা হোক। এই বালু যারা কাটছে তাদেরকে এখান থেকে বিতাড়িত করা হোক এবং পাইলিং দিয়ে তারপর যেন বেড়িবাঁধ করা হয়। পটুয়াখালীর ছোটবিঘাই থেকে পায়রা নদীর পাড় থেকে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ সংবাদ।